জীবন নিয়ে একটি সার্বজনীন অভিজ্ঞতা হলো যে আমরা বেঁচে আছি, কিন্তু চিরকাল নই। আমার কাছে মনে হয় জীবন মানে আলিঙ্গন করা, কিন্তু এর মানে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন জিনিস ট্রাই করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমি ফেসবুকে এই ধরনের একটা কাচের পায়েস নামক একটা গিয়ে জিনিস, মিষ্টি জাতীয় জিনিস, এটা কিছুদিন খুব ভাইরাল হতে দেখছিলাম। তো আমার মানে খুব আগ্রহ হলো এটা বানানোর জন্য। যদিও আমি এটা টেস্ট করে কখনো দেখিনি যে এটা আসলে কেমন, কিন্তু আসলে দেখে ভালো লাগছিল, তাই ট্রাই করলাম বাসায়। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু দেখতে যতটা মানে লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়। তো এই কাচের পায়েস বানানোর জন্য আমি প্রথমে সাবুদানা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রামের একটি সাবুদানার প্যাকেট থেকে অর্ধেক, অর্থাৎ 100 গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি। আর সাবুদানাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে পানি দিয়ে লবণের সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর অবশ্যই পানিটা সাবুর বরাবর রাখবেন, যাতে বেশি ডুবিয়ে দিলে না যে স্টিকি যে ভাব থাকে সাবুর, সেটা হয় না। তাই পানি আর সাবু বরাবর করে রেখে তারপর গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভিজাতে রেখে দেবেন। তো এই যে দেখুন, আমার গিয়ে সাবুগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে খুব ভালোভাবে সাবুগুলোকে চটকে নিয়েছি হাতের সাহায্যে। তো আপনারা চাইলে এটাকে গিয়ে ব্লেন্ডারে করে নিতে পারেন। আর আমি কিন্তু চিনি বলেছি, কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি। আর আর এই জন্য আমি যে অন্য আরেকটা পাতিলে 1/2 লিটার দুধ দিয়ে দুধগুলোকে খুব ভালোভাবে গরম করে ফুটিয়ে নিব। মিডিয়াম আছে এই দুধগুলোকে জাল করে নিতে হবে। অন্যদিকে আমি যে সাবুদানাগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, সেগুলোকে গিয়ে গোল গোল একটা শেপ দিয়ে নিব। তো এই জন্য আমি হাতে খুব ভালোভাবে ঘি দিয়ে 2 হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ঘিটাকে 2 হাতে ভালো করে মাখিয়ে নিতে। এতে করে কিন্তু ওই যে সাবু যেহেতু অনেক স্টিকি হয়, এটাতে হাতে গিয়ে লেগে যায় না। তো এই যে গিয়ে আমি সাবুগুলোকে খুব সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওভাল শেপ বা স্কোয়ার শেপ, যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে গিয়ে এটা করতে পারেন। তো আমি একটু রসমালাইয়ের মতো গিয়ে দেখেছিলাম, ওটা বেশি মনে হচ্ছিল লোভনীয়, তাই গোল গোল করছি। আর অন্যদিকে আমি যে প্লেটে গিয়ে রাখছি এগুলোকে, সেটাতেও আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে সাবুগুলো ছুটে না যায়। তো অন্যদিকে দুধটা খুব ভালোভাবে বলক দিয়ে নিয়েছি আর জাল করে নিয়েছি। তো এই যে এখানে আমার বলগুলো রেডি। এখন আমি এক এক করে খুব আস্তে আস্তে গিয়ে বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গিয়ে এটা দেওয়ার পরে আলতো হাতে কি স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। সাবুগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি যে একটা বাটিতে অল্প কুসুম গরম পানি, মানে আঙুল উষ্ণ পানি আর কি, আঙুল দিয়ে সহ্য করা যায় এমন এইরকম পানিতে গিয়ে পাউডার দুধ গুলিয়ে নিয়েছি। আমি আলাদা করে দিই না, কারণ পরে দিলে আমার কাছে কেন জানি গোটা গোটা ধরে যায়। এই জন্য আমি আলাদা একটা বাটিতে দুধ গুলিয়ে তারপর দিই। তো এই যে এখানে গিয়ে সাবু যে বলগুলো, এগুলো দেখেই বুঝতে পারছেন আপনারা, অনেক দ্বিগুণ বড় হয়ে গেছে কিন্তু সাইজে। আর আমি এখানে দুধের সাথে চিনির ক্যারামেল করে আমি এখানে গিয়ে রসমালাইয়ের যে কালারটা আনার জন্য আমি ক্যারামেল মিশিয়ে নিয়েছিলাম, যাতে গিয়ে রসমালাইয়ের মতো একটা কালার আসে। তো আমার ওটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে পরবর্তীতে আমি আমার টেস্ট অনুযায়ী 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে গিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই যে আমার কাচের পায়েস, যেটাকে বলা কাচের পায়েস, তো আমার কাছে খেতে কিন্তু রসমালাইয়ের মতোই লেগেছে। তো এটার নাম নাকি কাচের পায়েস। তো এই কাচের পায়েসটা আমার গিয়ে একদম তৈরি। তো এই যে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু অনেকটা স্টিকি হয়, যেহেতু সাবু কিন্তু স্টিকি, তাই এটা অনেক স্টিকি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আমার বাসায় প্রত্যেকটা সদস্য চেটেপুটে খেয়েছে।